তো ভাই যদি আপনি ক্যামেরা ইউজার হয়ে থাকেন তাহলে এই ভুলটা মরে গেলেও করবেন না। যদি এই ভুলটি করে থাকেন তাহলে হয়তো আপনার ক্যামেরাটাকে আপনি হারাতে হবে। তো গাইস আজকের ভিডিওতে এমন একটা কমন ভুল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, যেই ভুলটা আপনারা সচরাচর সবাই করে থাকেন। যারা ক্যামেরা ইউজার আছেন সবাই করে থাকেন, আমি 100% বলবো। তো গাইস অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে এমন একটা ভুল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, যেই ভুলটা সবাই করে থাকেন, তার জন্য আপনার ক্যামেরাটাকে খুবই কষ্ট দিচ্ছেন এন্ড তাড়াতাড়ি ক্যামেরাটা নষ্ট হয়েও যেতে পারে এন্ড আপনার ইমেজ কোয়ালিটি দিন দিন আপনার ডাউন হয়ে যাচ্ছে। আমি প্রায় 3 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত ইমেজ কোয়ালিটি ডাউন হয়নি। যে এরকমটা আগে উঠতো ঠিক ওই রকম উঠে। দেখেন ভাই আমার লেন্সের মধ্যে কত ফ্যাঙ্গাস আছে, এরপরও পরিষ্কার ছবি হয়। সেটা কীরকম অবশ্যই জানতে পারবেন। এন্ড আগে আমার যেই রকম ভিডিও তো ঠিক ওই রকমই ভিডিও ওঠে। তো গাইস আমি এই 3 বছর আমার ক্যামেরাটাকে কীভাবে এইরকম ভালো রাখলাম সেই টিপসটাই আপনাদের সাথে আমি দিয়ে দিব। এন্ড এমন কিছু ভুল সম্পর্কে আপনাদের সাথে উপস্থাপন করব, যেই ভুলগুলো আপনারা সচরাচর প্রতিদিন করে আসছেন। এন্ড যদি এরকম করতে থাকেন তাহলে ভাই হয়তো আপনার ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে। তো গাইস চলেন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদের এইটা দেখিয়ে দিই যে ভাই এই ভুলটা করার ফলে আপনার ক্যামেরাতে কি কি ইফেক্ট পড়বে এন্ড কি কি সমস্যা দেখা দিবে। তো চলেন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি আপনাদের এই ভুলটা করার ফলে আমার ক্যামেরাতে কি কি ইফেক্ট পড়ছে সেটা দেখাই, না হলে কিন্তু আপনারা বুঝবেন না। দেখেন আমি জাস্ট এখানে আমি আমার ক্যামেরাটা অন করলাম এন্ড এখানে দেখেন ভিডিও মোডটা সিলেক্ট করলাম। ওকে, ভিডিও মোডটা সিলেক্ট করলাম। এবার এখানে দেখাচ্ছে যে আমার মেমোরিতে খালি আছে আপনার 4 মিনিট 60 সেকেন্ড পর্যন্ত আমি ভিডিও করতে পারবো এন্ড আমি ফুল এইচডিতে ভিডিও করতেছি। ওকে, এন্ড দেন ভিডিও করার জন্য জাস্ট এইটা আমি ক্লিক করলাম। দেখেন ভিডিওটা শুরু হয়ে গেছে। এবার একটু লক্ষ্য করবেন, দেখেন ভিডিও মুভি রেকর্ডিং হ্যাজ বিন স্টপেড অটোমেটিকলি, মানে 3 সেকেন্ড ভিডিও হয়, এরপরে আমার ক্যামেরাতে আর ভিডিও হয় না। আবার আমি এই ভিডিওটা চালু করতে হয় এন্ড এই আবার 3 সেকেন্ড মাত্র ভিডিও হয়। তো ভাই এই প্রবলেমটা কিসের জন্য হয়, এইটা অনেকে জানতে চাইবেন যে ভাই এই প্রবলেমটা কিসের জন্য হয়। তো অবশ্যই ভিডিওতে থাকবেন, আপনি জানতে পারবেন এন্ড ওই ভুলটা আপনি করবেন না। যদি করেন ভাই হয়তো আপনার ক্যামেরা দিয়ে আর আপনি ভিডিওই করতে পারবেন না। ভাই সমস্যা কি করে বা এই ভুলটা করার ফলে আপনার ক্যামেরাতে কী ইফেক্ট পড়তে পারে সেটা তো সাধারণ বিষয় আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। যে এই একটা বিষয়, প্রথম গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনার পড়তে পারে যদি ভাই এই ভুলটা করে থাকেন। তো ভাই অনেকক্ষণ ধরে ভুলটা বলে আসছি, এবার বলি কী ভুল। দেখেন আপনারা অনেকে ক্যামেরা কেনার সময় আপনি মেমোরিটা কিনেন না। ভাই মেমোরিটা কিনলে কি হয়, অনেকে দেখা গেছে যখন আপনি ক্যামেরা কিনেন অফারে কিন্তু 16 GB 32 GB মেমোরি দিয়ে দেয়, কিন্তু অনেককে দেয় না বা এই অফারটা অনেক সময় থাকে না। তো আপনারা কি করেন, দেখেন মেমোরির দাম 1000 2000, তো আপনি মেমোরিটা কিনে আনেন না, আপনি কি করেন চিপ ব্যবহার করেন। ভাই এখানে মেইন বিষয়টা এন্ড ফ্যাক্টটা ভুলটা হচ্ছে এই চিপ ব্যবহার করা। আমি ধরে নিলাম আপনার কাছে মেমোরি আছে, তাও আপনি এই চিপটা ব্যবহার করবেন। কিভাবে জানেন, আপনি কোনো জায়গায় ফটো তুলতে গেছেন এন্ড আপনার কাছে ওটিজি নেই, এই কেবলটা নেই বা আপনার কাছে মোবাইলও নেই যে আপনি ফটোগুলো বের করে মানুষদেরকে দিতে পারেন। তখন আপনি কি করেন, জাস্ট চিপের মধ্যে তাদের মেমোরিটা লাগিয়ে আপনি ফটো তুলতে থাকেন এন্ড তাদেরকে পরে দিয়ে দেন। এতে করে ভাই আপনার ক্যামেরাতে অনেক গরম হবে এন্ড আপনার ক্যামেরার যে প্রসেসরগুলো আছে এগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যাবে এন্ড চার্জ ডিয়ারিংটা একটু বেশি বেড়ে যায় আর আপনার ছবিটা একটু গুলা আসবে, আপনার আগের ক্লিয়ার ছবি আপনি পাবেন না যদি আপনি চিপ ব্যবহার করেন। ওকে, এবার আরেকটা বিষয় দেখেন, আপনি কোনো জায়গায় ফটো তুলতে গেছেন বা কোনো জায়গায় আপনার ক্যামেরাটা দিয়েছেন, আচ্ছা যাই হোক, এখন বর্তমান যুগে ভাই ক্যামেরাটা মানুষ দিয়ে দেয়, আপনি আপনার ক্যামেরাটা দিয়েছেন, দেখবেন আপনার মেমোরিটা খুলে সে কী করবে, তার চিপ দিয়ে অ্যান্ড তার মেমোরিটা লাগিয়ে ফটো তুলে আপনার কিছু ফটো তার কাছে রেখে দিবে অ্যান্ড আপনার মেমোরিটা দিয়ে কিছু ফটো তুলবে। আপনার কাছে যখন সে ক্যামেরাটা দিবে তখন বলবে যে দেখো ভাই মাত্র এইগুলা ফটো তুলেছে, কিন্তু তার মেমোরিটা দিয়ে সে অনেকগুলা ফটো তুলে নিছে। তো বুঝতে পারছেন আপনার ভুলটা কোন জায়গায়। তো দেখেন ভাই বর্তমানে আমার ক্যামেরাতে আমি চিপ লাগিয়ে রাখছি কারণ আপনাদের দেখানোর জন্য, আমি ভুলেও কিন্তু চিপটা লাগাই না। এই যে দেখেন চিপটা, এই চিপটা লাগানোর ফলেই কিন্তু এইরকম ঘটনা। এটা আমি হাতে নিয়ে অনুভব করতে পারছি, এইটার মধ্যে কিন্তু অনেক গরম বা ভিতরে অনেক আগুন জ্বলতেছে, এটা আমি বুঝেই যাচ্ছি হাতে নিয়ে অনুভব করে। আপনারা প্লিজ এরকম টেস্ট করে দেখবেন, আপনার ক্যামেরাতে অবশ্যই সমস্যা করবে। অনেকে আসেন কমেন্ট করেন যে ভাই 10 মিনিট ভিডিও রেকর্ড করার পর আমার ক্যামেরাতে অটোমেটিকলি ভিডিও স্টপ হয়ে যায়। ভাই এইটার কারণে আপনার এই চিপ দিয়ে ভিডিও আপনি করতেই পারবেন না। আপনি যদি ফটো তুলতে পারেন আপনি হয়তো ফটো তোলা যাবে, তবে আপনার ফটোতে কিছু গুলা আপনার ব্লার চলে আসবে, যেটা আপনার আগে কিন্তু আসতো না। দেখেন আপনাদেরকে এখানে আমি আবার দেখিয়ে দিই, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনার এখানে মেমোরি লাগানো বা আপনার ক্যামেরাতে অন্য সমস্যা। আমি এই যে দেখেন একটা ফটো তুললাম
ওকে, ম্যানুয়াল ফোকাসটা দিই, একটা ফটো তুললাম, দেখেন ফটোটা উঠেছে। অ্যান্ড আবার আপনাদেরকে ভিডিওটা চালু করে আপনাদেরকে দেখাই যে সমস্যাটা কি করে। দেখেন 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, দেন অটোমেটিক শেষ। তো এবার বুঝতে পারছেন বিষয়টা, এই ভুল মরে গেলেও আপনি করবেন না। তো ভাই যদি আপনি ক্যামেরা ইউজার হয়ে থাকেন তাহলে এই ভুলটা মরে গেলেও করবেন না। যদি করেন ভাই তাহলে আপনার ক্যামেরাটা হয়তো আপনি হারাতে হবে। তো গাইস আজকের ভিডিওতে আমি মনে করি আপনাদের সাথে আমি কিছু ভ্যালু প্রোভাইড করতে পারছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বা কিছু ভ্যালু প্রোভাইড লাগে তাহলে আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন অ্যান্ড একটি লাইক করবেন। আর কমেন্টে যদি আপনার কিছু জানার থাকে আপনি করতে পারেন। ভাই বর্তমানে কমেন্ট কিছু কম আসে, তার জন্য আমি আপনাদের সাথে ডাইরেক্ট ভিডিও নিয়ে আসি। আর ভবিষ্যতে যদি বেশি আসে ভাই তখন কিন্তু ভিডিও নিয়ে আসতে পারবো না, আপনাদের কমেন্টের উত্তর কিন্তু অবশ্যই পাবেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তো লাইক করবেনই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম ক্যামেরা টপিকের জন্য।